ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমরা মিডিয়া কোয়ারি অ্যাপ্লাইয়ের মাধ্যমে লগইন পেজটাকে রেসপন্সিভ করব, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিই। responsive.css ফাইলটি ওপেন করে নিই। এখন আমরা মোজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম একসাথে প্রেস করে মোবাইল ভিউতে নিয়ে আসব। তো এখানে আমাদের 1200 পিক্সেল উইথে আমাদের ডিজাইনটি পারফেক্ট। আমরা এখানে ড্র্যাগ করে দেখব যে কত পয়েন্টে কত পিক্সেলে আসলে আমাদের ডিজাইনটি ভেঙে যাচ্ছে। আগে সে ব্রেক পয়েন্টে আমরা খুঁজে বের করব। এখানে ড্র্যাগ করে আমরা আস্তে আস্তে এই পাশে নিয়ে আসবো আর চেক করব। 1000-এ আমাদের ডিজাইন পারফেক্টই রয়েছে। আমরা 1000 থেকে আরেকটু নিচে যাব। এখন 990ও ঠিকই আছে। তো আমরা একটি মিডিয়া কোয়ারি 990 পিক্সেলের জন্য ইউজ করব। তো এখানে আমি যে কোডটি টাইপ করতেছি আপনারা হুবহু একই কোড টাইপ করবেন। @media only screen and max with colon আমরা ম্যাক্স উইথ এখানে 980 পিক্সেল রাখবো। এখন 980 পিক্সেলের জন্য আমরা কি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব সেটি দেখতে হবে। এখানে ডিজাইন মোটামুটি পারফেক্ট থাকলেও এখানে ফেসবুকের লোগোটি এবং এই ফেসবুকের টেক্সট এবং নিচে এই ল্যাঙ্গুয়েজের অপশনগুলো একটু চেপে গিয়েছে। আমরা এই অপশনগুলোর মধ্যে একটু মার্জিন দিব, মার্জিন লেফট আমরা দিব। তো প্রথমে আমরা এই ফেসবুকের জন্য একটু মার্জিন দিব। আমরা তাহলে ইন্সপেক্ট করে দেখি এই ফেসবুকটি কোন ক্লাসের ভিতর রয়েছে। ফেসবুকটি ইমেজটি আমাদের ফেসবুক ক্লাসের ভিতর রয়েছে। আমরা ফেসবুক ক্লাসটিকে ধরে একটু মার্জিন লেফট দিব। মার্জিন লেফট আপাতত 20 পিক্সেল রাখলাম। দেখি আমাদের এখানে সরলো কিনা। আবার ইন্সপেক্ট করলে আমরা বুঝতে পারবো। এই টেক্সটটুকুর জন্য আমরা মার্জিন লেফট ইউজ করব। তো এই টেক্সটটুকু কোন ক্লাসের ভিতর রয়েছে আমরা একটু ইন্সপেক্ট করে দেখে নিই। টেক্সট বক্স ক্লাসের ভিতর রয়েছে। আমরা টেক্সট বক্সকে ধরে মার্জিন লেফট 20 পিক্সেল দিয়ে দেব। আমরা আরো অ্যাডজাস্ট করব, কিন্তু আগে ডিফল্ট ভাবে একটি দিয়ে নিই, তারপর আমরা চেঞ্জ করব। আমাদের 20 পিক্সেল সরে গিয়েছে, এটা একটু বেশি চলে গেছে। আমরা এটাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করব। এখন আমরা এই ল্যাঙ্গুয়েজটুকুকে ঠিক করব। তো ল্যাঙ্গুয়েজটা আমাদের কোন ক্লাসের ভিতর রয়েছে? ল্যাঙ্গুয়েজ ক্লাসের ভিতরে। আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসকে ধরে এখানেও আমরা 20 পিক্সেল মার্জিন দিব। তো আমরা এখানে কমা ব্যবহার করেও কাজটি করতে পারি। আমাদের এখানে 20 পিক্সেল হয়ে গেছে। এখন এটার জন্য আমাদের 20 পিক্সেল দিতে হবে। এটা কোন ক্লাসের ভিতর রয়েছে? আদার লিংক এই ক্লাসটির ভিতর রয়েছে। আমরা এখানেও কমা দিয়ে ওই ক্লাসটিকে কল করব এবং নিচে এই কপিরাইট ফেসবুক এটার জন্য আমরা দেখি কোন ক্লাসের ভিতর রয়েছে। কপির ভিতরে এটাকেও আমরা কমা দিয়ে অ্যাড করে দিই। তো আমাদের মোটামুটি এইটুকু কাজ হয়ে গেছে। এখন এই ইমেজটা একটু এদিকে বেশি সরে এসেছে। আমরা ইন্সপেক্ট করে দেখব কত মার্জিন দিলে সঠিকভাবে ইমেজটি অ্যাডজাস্ট হয়। আমরা যদি এখানে -10 মার্জিন দেই তাহলেই ইমেজটি সুন্দরভাবে ফিক্সড হবে। তো আমরা এখানে -20 এর বদলে
20 পিক্সেলের পরিবর্তে আমরা এখানে 20 পিক্সেলের পরিবর্তে -10 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। 980 পিক্সেল থেকে মোটামুটি ভালোই দেখাচ্ছে। এখন আমরা একটু নিচে নিয়ে আসবো, আর একটু নিচে নিয়ে আসবো, দেখি মোটামুটি সব ঠিকই আছে। ওকে, পারফেক্টই রয়েছে। 912-র জন্য আর একটু ছোট করি, 888-র জন্য ঠিকই রয়েছে, 880, 70, 60। তো আমরা 860 এখানে মোটামুটি পারফেক্টই রয়েছে। তো আমরা 860 থেকে আরেকটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। এই অংশটুকু আমি কপি করে নিচ্ছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি, পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে 860 থেকে স্টার্ট করব। 860 থেকে এখানে 2টি কলাম রয়েছে, আমরা 2টি কলামের পরিবর্তে একটি কলাম করে ফেলবো। তো আমরা একটি কলাম কিভাবে করতে পারি, এই টোটাল অংশটুকু কোন ক্লাসের ভিতর রয়েছে আমরা সেই ক্লাসটি ইন্সপেক্ট করে বের করে নিই। এই পুরো অংশটুকু মেইন বডি গ্রিডের মধ্যে রয়েছে। তো আমরা মেইন বডি গ্রিডটাকে, আগে আমাদের 2টি কলাম ছিল, এখন আমরা একটি কলাম করে ফেলবো। তো একটি কলাম করার জন্য আমাদের টাইপ করতে হবে গ্রিড টেমপ্লেট কলামস। এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানকার কলামগুলো ভেঙে, তো এখানকার কলাম 2 থেকে একটি হয়ে গেছে। এখন আমাদের এই কলামগুলোকে, এই টেক্সটগুলোকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা আলাদা ভাবে সেন্টারে নিয়ে আসব। তো এখানে আমরা প্রথমে এই ইমেজটিকে সেন্টারে নিয়ে যাব। ইমেজের যে মেইন ক্লাস, এই মেইন ক্লাসটাকে ধরে মার্জিন অটো করে দেব, মার্জিন অটো। হ্যাঁ, আমাদের এই অংশটুকু মাঝখানে চলে তো আসছে ঠিকই, কিন্তু টেক্সটগুলো সেন্টার হয়নি, এজন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের টোটাল অংশটুকু মাঝখানে চলে এসেছে। এখন এই ফর্মটাকেও আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে। তবে মাঝখানে নিয়ে আসার আগে আমরা এখানে একটু মার্জিন বটম দিব, এই টেক্সট বক্সের মার্জিন বটম দিব, এই টেক্সটটুকুর। তো টেক্সটটুকু রয়েছে টেক্সট বক্সের মধ্যে, আমরা টেক্সট বক্স ক্লাসটিকে ধরে এখানে একটু মার্জিন বটম দিব, মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন এই ফর্মটাকে আমরা মাঝখানে নিয়ে যাব। তো আমরা এখান থেকে মেইন বডি ফর্ম এই ক্লাসটিকে ধরে মার্জিন অটো করে দিই, তাহলে আমাদের এই অংশটুকু মাঝখানে চলে এসেছে। এখন তো আমরা আরেকটু নিচের দিকে যাব, 566-তেও আমাদের ডিজাইন মোটামুটি পারফেক্টই রয়েছে, মোটামুটি ভালোই পারফেক্ট। আমরা আরো নিচে যাব, 460-এও ঠিকই আছে। তো এখানে আরো একটি কাজ করতে হবে, আমাদের এই ফর্মটার মধ্যে একটু মার্জিন লেফট দিতে হবে। যেহেতু উপরের গুলোতে আমরা মার্জিন লেফট ইউজ করেছিলাম, এই ফর্মটা একটু এদিকে সরে এসেছে, আমরা এখানে একটু মার্জিন লেফট দিব। কিন্তু এই মেইন বডি ফর্মে না, আমরা শুধু ফর্মেই মার্জিন দিব। তো এই ফর্মটা কোন ক্লাসের ভিতর রয়েছে সেটাকে একটু ইন্সপেক্ট করে নেই। ফর্ম ক্লাসের ভিতর, ডিবের ভিতর রয়েছে। আমরা এখানে ফর্ম ক্লাসটিকে ধরে মার্জিন লেফট 20 পিক্সেল করে দিব। এখন ঠিক আছে। তো আমরা 460-এর জন্য আরেকটা মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। এই ফর্মটার উইডথটাকে একটু ছোট করতে হবে, ইমেজগুলো এগুলো একটু ছোট করতে হবে। 460-এর মধ্যেও ডিজাইনটা পারফেক্টই রয়েছে, তারপর আমরা একটু অ্যাডজাস্ট করব। তো আমরা এইখান থেকে এই টেক্সটটুকু কপি করে নিচ্ছি। আসলে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো ভ্যালু
ফিক্সড করা না, আপনারা আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে পারেন। আমরা 460 এর মধ্যে এই টেক্সটটুকু এবং এই ফর্মটাকে শুধু অ্যাডজাস্ট করব। তো টেক্সটটাকে একটু ছোট করে দিব। টেক্সটটা রয়েছে টেক্সট বক্স ক্লাসের ভিতরে, আমরা টেক্সট বক্স ক্লাসটিকে ধরবো, টেক্সট হাইফেন বক্স, এটাকে ধরে ফন্ট সাইজ আমরা আগে কত ছিল আমরা দেখে নিই। আগে ছিল আমাদের 24 পিক্সেল, আমরা এখানে 20 পিক্সেল করে দেব এবং এটার একটু উইথ দিব, উইথটা ছোট করে দিব। উইথ আমরা 460 এর জন্য 360 পিক্সেল করে দিচ্ছি, দেখি কিরকম হয়। ওকে, আমাদের হয়ে গেল, 360 রাখলাম। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 24ই রাখছি। ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করব না, ফন্ট সাইজ যা আছে তাই রাখবো। তো আমাদের প্রথমে টেক্সট বক্সটার সাইজটা কত ছিল একটু দেখে নেই, 420 পিক্সেল ছিল। ওকে, এরপর আমরা এই ফর্মটাতে একটু কাজ করব। ফর্মটার উইথটাকে আমরা কমিয়ে দিব। ফর্মটা উইথ ছিল 360 পিক্সেল, তো আমরা এখান থেকে কমিয়ে 300 করে দিব। তো আমরা ফর্মটাকে ধরে উইথ 300 পিক্সেল করে দিব এবং মার্জিন অটো করে দিব। মার্জিন অটো করে দিব, তাহলে মাঝখানে চলে আসবে ঠিকই। টেক্সট বক্সটার আমরা মার্জিন অটো করে দিচ্ছি, মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে যাবে। এবং ফর্মটা যখন আমরা সাইজ ছোট করলাম তখন এই ইনপুটগুলো বাহিরে চলে গেছে। তো আমরা ইনপুটগুলোকে অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমরা ফর্মকে ধরব। ফর্মের ভিতরে যদি কোনো ইনপুট থাকে তাহলে উইথটাকে কমিয়ে দিব, 260 করে দিই, এখন ঠিক আছে। এবং এই লগ ইনটা এখন ক্লাসের ভিতর রয়েছে, সেটা একটু ধরে লগ ইনটাকেও ঠিক করতে হবে। আমরা এখানকার উইথও 290 করে দিচ্ছি। এখন এখানে যে মার্জিনটুকু ছিল সেই মার্জিনটুকু চলে গিয়েছে, তো আমরা এই মেইন বডি ফর্মের মধ্যে একটু মার্জিন দিয়ে দিব। এখানে আমরা মার্জিন টপ দিব 20 পিক্সেল। ওকে, তো আমাদের ডিজাইন মোটামুটি পারফেক্টই রয়েছে। আমরা এখন আরেকটু ছোট করব। এখন আমরা 420 এর জন্য একটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা এই অংশটুকু কপি করে নিয়ে আসি এবং এখানে 460 এর পরিবর্তে 420 লিখে দিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। এখন আমরা প্রথমে এই অংশটুকুর যে একটা উইথ ছিল সেই উইথটাকে কমিয়ে দিব। তো এই অংশটুকু ছিল আমাদের মেইন বডি ইমেজ, এর উইথ ছিল 420 পিক্সেল। তো আমরা মেইন বডি ইমেজটাকে ধরব এবং এর উইথটাকে কমিয়ে 300 পিক্সেল করে দিব। এখন এই ইমেজটা তো ঠিকই রয়েছে, কিন্তু এই টেক্সট অংশটুকু বাইরে চলে গেছে। তো আমরা এই টেক্সট বক্সটার সাইজটাকেও কমিয়ে দিব। এখানে 360 ছিল টেক্সট বক্সটার সাইজ, আমরা এটাকে কমিয়ে 280 করে দিব। যেহেতু আমাদের 20 পিক্সেল মার্জিন রয়েছে সেজন্য আমরা 300 পিক্সেল উইথ থেকে কমিয়ে আমরা 260 করে দিব, উইথ 260 পিক্সেল। এখন আমাদের এই ফন্ট সাইজটাকে একটু কমাতে হবে। ফন্ট সাইজ আগে ছিল 24 পিক্সেল, আমরা এখানে 18 পিক্সেল করে দিই। উইথটাকে আর একটু বাড়িয়ে দেখি, 260 না দিয়ে 280 দেই। এখন মোটামুটি পারফেক্ট রয়েছে। এখন আমরা এই ফর্মটার উইথটাকেও একদম কমিয়ে দিব। এই ফর্মটা উইথ ছিল আগে 300,
আমরা 300 পরিবর্তে আরো কমিয়ে দিব, 280 করে দিব। উইথ 280 পিক্সেল। সরি, এখানে আমরা টেক্সট বক্সটাকে আবারও ধরছি, আমরা ধরতে হবে তোমাদের এখানে ফর্মটাকে। ফর্ম এখন আমাদের এই ইনপুট গুলোর সাইজকেও একটু কমিয়ে দিতে হবে। তো আমাদের আগে ছিল 260, 300-র জন্য ছিল 260, এখন যেহেতু 280 অর্থাৎ 20 কমেছে, তাহলে আমাদের এখানে 40 কমাতে হবে। আমরা এখানে 220 করে দিব, আর একটু বাড়ানো যেতে পারে, আমরা 220 না 240, 10 10 20 কমে দিই, 40 কমালো 240 হয়। ওকে, এখন ঠিক আছে। এখন এইটার সাইজকে আমাদের একটু কমাতে হবে, আগে 290 ছিল মনে হয়, এখন দেখি কত হইলে ভালো হয়। এখন আমরা 270 করে দিব। ডট লগ ইন এর উইডথটাকে কমিয়ে আমরা 270 পিক্সেল করে দেব। পিক্সেল বানান ভুল হয়েছে। এখন ঠিক আছে। আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে মনে হচ্ছে কেটে যাচ্ছে, আমরা এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটু মার্জিন দিয়ে দিব, মার্জিন রাইট দিয়ে দিব। মার্জিন রাইট আমরা এই 460 থেকেই দিব। মার্জিন রাইট 20 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন রাইটও দিয়ে দিলাম 20 পিক্সেল। এখন ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে। ওকে, তাহলে আমরা একটু ছোট করি। আচ্ছা, এখানে আমাদের উইডথটা আরো কমাতে হবে। এখানে 300 না রেখে আমরা ইমেজটুকুর সাইজ আমরা 250 করে দিচ্ছি, এবং এখানে আমরা 250, আমরা এখানে 240 করে দিচ্ছি। ফন্ট সাইজটা আরো কমিয়ে দিচ্ছি। এখানে আমরা ফর্মের 250 করে দিচ্ছি, এবং এটা 210 করে দিচ্ছি। দেখি এখন কি করা যায়, এটাকে একটু ছোট করতে হবে, ইন্সপেক্ট করে নিই। 250 করে দিলে পারফেক্ট হবে। 50 করে দেই, এবং এই ফর্মটার আমরা এখানে আমাদের এই ফর্মটাকে মাঝখানে নিয়ে আসতে হলে, আমার মনে হয় সব ঠিকঠাকই আছে। আমরা আরেকটা মিডিয়া করে 400 জন্য অ্যাপ্লাই করব। আপনারা যত খুশি তত মিডিয়া করে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা এই অংশটুকু নিয়েই কাজ করব। এটুকু কপি করে নিয়ে আসলাম। এখন এখানে 250-এর পরিবর্তে আমরা 200 রেখে দিচ্ছি, এবং এই 190 ফন্ট সাইজ যা আছে তাই থাকবে। আমরা এখানে 200 করে দিব। এখানে 180 করে দিব। এখানে আমরা 190 করে দিচ্ছি। আমাদের টেক্সট বক্সটার সাইজটা একটু বাড়াতে হবে, আমরা 200ই রাখতেছি, এবং ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, 13 পিক্সেল। ওকে, এখন এই ইমেজটাকেও একটু ছোট করে দিতে হবে, দেখি কত হইলে ভালো হয়। এখন এই ফেসবুক প্লাস্টিকে ধরে একটু ইমেজের সাইজটাকেও ছোট করে দিতে হবে। ফেসবুক ইমেজের হাইটটাকে কমিয়ে দিচ্ছি। হাইট এখানে কত ছিল, কত কমানো হয়েছে, 80 এবং -10, -8, 80 পিক্সেল, এবং মার্জিন করে দেওয়া হচ্ছে -8 পিক্সেল। এখন ঠিক আছে, এখন পারফেক্ট হয়েছে। এটার সাইজটাকে একটু বড় করতে হবে, এইগুলো ইনপুট সাইজগুলো একটু ছোট করে দিতে হবে। ইনপুটগুলোকে আমরা 180 পরিবর্তে 170 করে দিচ্ছি, এবং
ফন্ট সাইজটাও কমিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ আমরা 16 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি পারফেক্ট। এবং এই লগইনটার সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 200ই রাখতেছি। মোটামুটি আমাদের ডিজাইনটা পারফেক্টই রয়েছে। ও এখানে আমাদের ক্রিয়েট নিউ বাটন, এইটার ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিতে হবে। ক্রিয়েট এই ক্লাসটিকে ধরে ফন্ট সাইজ ছোট করে দিব। অ্যাবজেক্ট 12 পিক্সেল, ছোট হয়ে গেছে, 12 পিক্সেল বেশি ছোট হয়ে গেছে। 12 না দিয়া 17 সুন্দর। ওকে, এখন আমরা 360 এর জন্য আরেকটি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। এই টোটাল অংশটুকুর মধ্যে আমরা এই টোটাল অংশটুকু কপি করে নিচ্ছি। এখন এখানে ফেসবুকের সাইজটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, হাইটটাকে 70 পিক্সেল করে দিচ্ছি 360 এর জন্য। না, যা আছে তাই থাক, সমস্যা নাই। 360 80 আছে, 80 থাক। আমরা এখানে একদম কমিয়ে দিব, 120 করে দিব। এটাকে আমরা 120 করে দিব এবং ফন্ট সাইজটাকে কমিয়ে 10 করে দিব। মার্জিন 2 আছে তাই থাক, এটাকে আমরা 120 করে দিব, 90 করে দিব। ফন্ট সাইজটাকে আমরা কমিয়ে 12 করে দিব। বুঝলাম না, এই নিয়ে আমার ফেস লাগলো। হাইটটাকে কমিয়ে 50 পিক্সেল করে দিচ্ছি। এখানে ফন্ট সাইজ আরো কমিয়ে দিচ্ছি, 8 পিক্সেল করে দিচ্ছি এবং এখানে 120 ঠিকই আছে। এবং একটা কাজ করতে পারি, আমরা মেইন বডিতে মার্জিন লেফট 50% ইউজ করতে পারি। না, কাজ হয় না, যা আছে তাই থাক, ওটাই থাক। এবং এই ইনপুটের ফন্ট সাইজটাকে কমিয়ে দিচ্ছি, 10 পিক্সেল থাক এবং 10 ছোট হয়ে যাবে, 8 করে দিই। এই টেক্সটটুকুর সাইজও ছোট করতে হবে, ফরগেটেড ফন্ট সাইজটা আমরা ছোট করে দেব। অফসেট 8 পিক্সেল। এখানে আমাদের ক্রিয়েটর ফন্ট সাইজ আমরা 8 পিক্সেল করে দিচ্ছি এবং এই ব্র্যান্ড এটার ফন্ট সাইজটাকে আমরা ছোট করে দেব। অফসেট 10 পিক্সেল। ওকে, মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এই ল্যাঙ্গুয়েজটার ফন্ট সাইজটাকে ছোট করতে হবে। ল্যাঙ্গুয়েজের ফন্ট সাইজটাকে আমরা ছোট করে 10 পিক্সেল করে দিচ্ছি। 10 পিক্সেলও বড় হয়ে যাচ্ছে, 8 পিক্সেলে রাখলাম।
ওকে, আইফোনের জন্য মোটামুটি আমাদের ডিজাইনটি পারফেক্টই রয়েছে। আমরা যদি গ্যালাক্সি S9 এর জন্য দেখি, S9 এর জন্য পারফেক্টই রয়েছে। ওকে, তাহলে আমাদের ডিজাইন মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী পর্বে কিভাবে ফাইলটি অনলাইনে আপলোড করতে হবে, অর্থাৎ লাইভ করতে হবে সাইটটি, সেটি দেখব। সকলকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।